দমন এবং সম্পত্তি যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। আমরা একটা প্রাথমিক পর্যালোচনা করেছি, এবার সেটা আরো খতিয়ে দেখার চলছে। যেটা আমাদের দেশের সংবিধান সম্পূর্ণ তার পরিপন্থী। কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত, দোষ করেছেন প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কিছু তার অধিকার থাকে। কিন্তু আমাদের যে সংবিধান এবং পরবর্তীকালে যেটা অপরাধের ব্যাখ্যা আছে আইপিসিতে, তারপরে যেটা ছিল সিআরপিসিতে তার বিচারের প্রসেস, পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, কিন্তু এই গোটা বিষয়টা সংবিধানের পরিপন্থী যে বিলটা এনারা এনেছেন। মানে এখন দেখা যাবে যে বিনা দোষেই কাউকে আটক করে রাখা যাচ্ছে, কোর্টে প্রডিউস করার যে একটা বাধ্যতামূলক বিষয় আছে, কাউকে ধরলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন দিতে হবে, মাননীয় বিচারক ঠিক করবেন তাকে জামিন দেবেন না পুলিশ কাস্টাডি দেবেন না জেল কাস্টাডি দেবেন। এখানে একজন এসপি র্যাঙ্কের অফিসারের রিপোর্ট, অনুমান ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে শটান জেলে পাঠিয়ে দেওয়া যাবে। সেটা আপনার বাড়ির কাছে জেল হবে তার কোনো মানে নেই। আপনি কলকাতায় ধরা পড়লেন, জলপাইগুড়িতে রাখা হলো, জলপাইগুড়িতে ধরা পড়লেন, পুরুলিয়ায় রাখা হলো, সমস্ত আপনি উকিল দিতে পারবেন না, এবং আপনার এই যে ডিটেনশনের যে ডিউরেশন, এটা আপনার 9 সপ্তাহ থেকে আরম্ভ করে একটা বিরাট লম্বা সময় হতে পারে। অর্থাৎ কাউকে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে অথবা কাউকে কোনোভাবে টার্গেট করে যদি হ্যারাস করতে হয়, আপনাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো দেওয়া হবে না। অর্থাৎ কাউকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে কোন অপরাধে অ্যারেস্ট করেছে যেটা জানাতে হয়, এখানে টাইমটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যে আরো কয়েকদিনের মধ্যে জানালে চলবে। অর্থাৎ আপনি আপনার ঘনিষ্ঠ মহল জানতে পারবে না যে আপনাকে কখন অ্যারেস্ট করা হলো, কোন অপরাধে অ্যারেস্ট করা হলো, কতদিন থাকতে হবে, কোথায় রাখা হয়েছে, এবং লয়ার দিতে দেওয়া হবে না। ফলে এটা সম্পূর্ণভাবে একটা মানে কালা কানুন, এবং আমরা খতিয়ে দেখছি, আমরা এটা সর্বাত্মক বিরোধিতা করা হবে।